ছেলেটি তার মৃত বোনের দিকে শুধু একবার তাকিয়েছিল, কিন্তু হঠাৎ সে দেখতে পেল তার বোনের মুখ থেকে কয়েকটা শুঁড় বেরিয়ে আসছে, আর ঠিক তখনই চোখের সামনে একটা বড় প্রজাপতি ভেসে উঠল। এরপরই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। যখন সবাই মিলে মেয়েটির কফিন শ্মশানে দাহ করার জন্য নিয়ে যাচ্ছিল, হঠাৎ কফিনের ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং সেটা সজোরে মাটিতে আছড়ে পড়ে। ঠিক তখনই বাবা খেয়াল করেন কফিনের উপর ভয়ঙ্কর কোনো অশুভ কিছু দাঁড়িয়ে আছে। তিনি এক মুহূর্তও দেরি না করে সবাইকে সরিয়ে দেন, আর পাশে থাকা একটা বড় লোহার হাতুড়ি নিয়ে নিজের সবটুকু শক্তি দিয়ে মেয়ের কফিন ভেঙে ফেলেন। চারপাশে সবাই ভাবছিল লোকটা পাগল হয়ে গেছে, কিন্তু বাবার দৃঢ় বিশ্বাস তার মেয়ে এখনো বেঁচে আছে। তখনই শ্মশানের গার্ডরা ছুটে আসে। তারা মেয়েটিকে ছিনিয়ে নিয়ে দ্রুত দাহ করে ফেলতে চায়। ঠিক সেই চরম বিপদের মুহূর্তে সেখানে হাজির হয় এক্সরসিস্ট ঝংকুই। সে এসেই মেয়েটির মুখে একটা মন্ত্রপুত কাগজ লাগিয়ে দেয় এবং হাত দিয়ে অদ্ভুত ইশারা করে মন্ত্র পড়তে শুরু করে। কিন্তু পরের সেকেন্ডেই চমকে ওঠার মতো ঘটনা ঘটে। মেয়েটির শরীর বাতাসে ভাসতে শুরু করে। বলা হয় এই শয়তানগুলো অরক্ষিত শরীরের ওপর ভর করে। এরপর শূন্যে থাকা শয়তানটি তার হাত নাড়াতেই মেয়েটি ওপর থেকে প্রচণ্ড বেগে নিচে পড়তে থাকে। ভাগ্য ভালো যে বাবা ঠিক সময় তাকে লুফে নেন এবং দ্রুত হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে যান। শেষ পর্যন্ত ঝংকুই মেয়েটির শরীর থেকে সেই শয়তানকে চিরতরে তাড়াতে সক্ষম হয়। মৃত্যুর মুখ থেকে ফিরে মেয়েটি পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফেরে, আর এক্সরসিস্ট ঝংকুইও এরপর এক চিন্তামুক্ত জীবনযাপন শুরু করে।